জেলার 6টি তাজা প্রাণ নিহত হয়েছেন, তাদের প্রতি আমরা আল্লাহর কাছে মাগফিরাত কামনা করি এবং আল্লাহ যিনি তাদেরকে জান্নাতবাসী করেন এবং শহীদের মর্যাদা দেন। আমার বিশ্বাস প্রাণের মধ্যে লুকালেন সেই দিন বর্তমান আমাদের ম্যাডামের উপদেষ্টা জনাব হাবিবুর রহমান সেই দিন বলেছিল এই নেত্রীর আন্ডারে কেউ থাকতে পারে না। আপনারা দেখেছেন আবার কিভাবে সকল নেতাকর্মীদের ভয়ঙ্কর বিপদে ফেলে তাদের মন্ত্রীরা প্রশ্ন তুলেছে, যাবেনই যখন পালিয়ে আমাদেরকে জনগণের মুখোমুখি কেন করেছে? বাংলাদেশের মানুষ বুঝতে পেরেছে তাদের পরীক্ষিত নেত্রীকে। বাংলাদেশে কোন পরীক্ষিত নেত্রী আছে নাকি? বাধ্য হয়েছে কীর্তির নায়ক নায়িকা, তাদেরকে এ দেশ থেকে পালাতে আপনারা কি দেবেন? কোনোভাবেই বাংলাদেশের জনগণ এই স্বৈর শাসকের সহযোগীদের কেউ এ অঞ্চল থেকে যাইতে দেবে না। প্রত্যেকের ধরে বাংলাদেশের মাটিতেই বিচার হবে। আমরা আপনাদেরকে জানাতে চাই, বাংলাদেশে আর কোন স্বৈর শাসক বাংলাদেশে আর ফিরে আসবে না। বাংলাদেশে অতি দ্রুত জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে ইনশাল্লাহ। সেই সরকার কার নেতৃত্ব হবে? বাংলাদেশের অবিসংবাদিত নেত্রী বেগম খালেদা তার সুযোগ্য পুত্র আগামী দিনের রাষ্ট্রনায়ক কে? তার নেতৃত্বে আগামী দিনে বাংলাদেশের সরকার প্রতিষ্ঠিত হবে অত্যন্ত শক্তিশালী গণতান্ত্রিক সরকার ইনশাল্লাহ। আপনারা যে যত কষ্ট করেছেন আপনাদের সবাইকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের শুভেচ্ছা জানাই।